কেক ডেকোরেশন, কেকের বেস তৈরি সব কিছু মিলে জিলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার সব কিছু অনেক বেশি পারফেক্ট হয়। এখন আমি কেকের বেসিংয়ের কোর্স করাতে পারবো ইনশাআল্লাহ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে হাজির হব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখন কেকের বেস থেকে শুরু করে সব কিছু কেকের আমার কাছে একদম ইজি এবং আমি এখন অন্যকে শিখাইতে পারবো। নিজেকে অনেক ধন্য বলে মনে হয় এই কারণে যে একদিন আমি শুরু করেছিলাম এমন অবস্থায়, আমি কখনো ভাবিনি যে আজকে কেকের এই অবস্থাতে আমি চলে আসব। সবার প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আল্লাহকে জানাই যে তুমি আমাকে এত জ্ঞান এবং অভিজ্ঞতা দিয়েছো, যার কারণে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তারপরে জানাই আমার ভুল থেকে শিক্ষা পাওয়াকে। আমার ভুল আমাকে বারবার শিক্ষার অন্য ধারায় নিয়ে গেছে। আমি যত ভুল করেছি তত বেশি শিখতে পেরেছি। আমি ইউটিউব থেকে প্রথমে দেখে দেখে আমার একটা অন্যরকম ইচ্ছে করছিল যে আমি এটা বানাই ওটা বানাই, আমি এটা করি। এরকম করতে করতে আজকে যে আমি একটা কেকে মাস্টার হয়ে যাব আমি কখনোই ভাবতে পারিনি। হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি অনেক অনেক সুন্দর কেকের ডেকোরেশন। সেটা হলো এক পট একটি ভ্যানিলা কেক। আর কেকের ডেকোরেশনটা ছিল কাস্টমারের চয়েস অনুযায়ী। আমারই কেক চয়েস করে আমাকে পিক দিয়েছিল আর সেরকম করে আমাকে কেকটা বানিয়ে দিতে বলছিল। ওই কেকটা ছিল হালকা সবুজ কালারের ভিতরে আর এই কেকটা ছিল হালকা নীল কালারের ভিতরে। আর জানি না কেন জানি কাস্টমার বারবার এই কেকটা পছন্দ করে। আর এই কেকটা এই থেকে আমি প্রথম বানানোর পর এই কেকটা ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে অনেকেই দেখে বারবার আমাকে এই কেকটাই শুধু অর্ডার দেয়। আর এই কেকটার ছবিটি আমাকে দেখায় যে এই কেকের মতন বানিয়ে দাও। আসলে কাস্টমার এই কেকটা যেন কেন এত পছন্দ করে আমি জানি না। একদম সহজ আর সিম্পল ডিজাইন ছিল, কোনো গর্জিয়াস না এর ভিতরে। এমন কিছু নাই যে এটা দেখে খুব কাস্টমার পছন্দ করে ফেলবে। কিন্তু যারা সিম্পল এবং অল্পের ভিতরে পছন্দ করে তাদের মনে হয় এই কেকটাই বেশি পছন্দ হয়। এই নিয়ে 5বার কেকটা বানিয়েছি। কয়েকটা পিঙ্ক কালারের বানিয়েছি, চকলেট কালারের বানিয়েছি, তার সাথে নীল কালারের বানিয়েছি এবং গ্রিন কালারেরও বানিয়েছি। কেকটা সত্যি অনেক বেশি কাস্টমার পছন্দ করেছিল। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়া একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি বেশি এখন ইউটিউবে এবং পেজে কোনোটাই সময় দিতে পারি না, যার কারণে আমার পেজে উন্নতি একটু কম হচ্ছে এবং ইউটিউবের উন্নতি কম হচ্ছে। কারণ হলো আমি অন্যরকম একটা পরিস্থিতির ভিতরে আছি। যাই হোক, খুব শীঘ্রই আমি প্রতিনিয়ত টাইম মেনটেন করে আপনাদের কাছে চলে আসবো ইনশাআল্লাহ, সেই চেষ্টাতেই আছি। আর দেখুন কেকের ফিনিশিংটা কত সুন্দর ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে অনেক বেশি কেকের ফিনিশিংটা ছিল সুন্দর। আর কেকের ফিনিশিং হলো কেকের বেস্ট লুক। কেকের ফিনিশিং যত সুন্দর হবে আপনার কেকটা ততই সুন্দর হবে দেখতে। আর আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন মান্না আপু আগের মতো নাই। এখন কেকের বেস থেকে শুরু করে কেকের ডেকোরেশন সব কিছুই অন্যরকম হয়ে গেছে মাশাল্লাহ। আল্লাহর সব কিছু ইচ্ছা, আমার হাত আমার একদম অন্যরকম হয়ে গেছে। আমি এখন একটা কেক না, আমি একবারে 10টা কেক বানাবো, আমার সময় লাগবে না। শুধু সাথে একজন হেল্পিং থাকলেই হবে। কারণ কেক বানাতে গেলে আপনার অনেক কিছু নষ্ট হয়, অনেক ইম্পর্টেন্ট অনেক ছোটোখাটো কাজ থাকে। এগুলোর জন্য শুধু একজন হেল্পিং সাথে থাকলে ইনশাল্লাহ আমি খুব দ্রুত এবং কম সময় এখন কেক বানাতে পারি। আপনারা যেরকম পিক দেখাবেন বা যেরকম বলবেন ওরকমও আমি কেক বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে খুব শীঘ্রই আমি স্টল দিতে যাচ্ছি কেকের। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব ইউটিউব এবং পেজে ইনশাআল্লাহ। আর এই নীল কেকটা আসলে দেখতে মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ খুব সুন্দর ছিল। আসলে এই কেকটাই আমি এখন যা দেখলাম বেশি কাস্টমার পছন্দ করে। আর এই ডিজাইনটাই আমাকে বেশি বানাতে বলে, শুধু কালারটা একটু চেঞ্জ হয়। এই নিয়ে আপনাদের কাছে কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এখানে সাদা সুগার বারগুলো দিলাম এই কারণে, কারণ এখানে সাদা সুগার বারগুলি অনেক বেশি সুন্দর লাগবে। আর নীল কেকটা ছিল এর জন্য। কেকটা যে ছিল উনি ছিল ওই আপুর হাজব্যান্ড, আর ছেলেদের জন্য কিন্তু এই ব্লু কালারটাই পারফেক্ট। তাই আপু বলেছিল ব্লু কালারের বানাতে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর করে বানিয়েছিলাম। কাস্টমার অনেক অনেক বেশি পছন্দ করেছিল। কেকটা কিন্তু আমি খেয়েছিলাম, যেহেতু যে নিয়েছিল সে আমার খুবই কাছের লোক। কেকটা কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।